الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার শরণ আমায় তখন তোমার শরণ আমায় দেয় সান্ত্বনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসূল আমার ভালোবাসা রসূল আমার আলো আশা রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।
শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই চলমান সভার সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিনদার ইমানদার পরেজগার মুসলমান ভাতৃবৃন্দ, আমার পর্দার অন্তরালে অন্ধকার সেই নীরব ঘরে আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রশংসা সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে। তারই কাছে আমরা আত্মসমর্পণ করে থাকি এবং আজকেও আমরা সেই আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ কালিমাত শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় অত্র এলাকাবাসী, আপনারা অবগত আছেন এই যে আপনাদের মসজিদের উন্নতিকল্পে জালসা, এই জালসা হঠাৎ একদিনে তৈরি হয়ে গেছে। ঈদের পরে ডিসিশন নিয়েছে এখন জালসা হয়ে যাচ্ছে, এমন নয়। এই জালসা হওয়ার পেছনে বহু মাস থেকে, কয়েক মাস থেকে এই জালসার প্রিপারেশন চলছিল। জালসাটা কেমনভাবে করতে গেলে আমাদের সার্থকতা হবে, এই মাদ্রাসা বা যে জন্য জালসা, মসজিদের জন্য জালসা, এই জালসার যে একটা লক্ষ্য উদ্দেশ্য স্টেপ, এই স্টেপে আমরা পৌঁছতে পারবো, আমরা সমাজের মানুষের কাছে একটা বার্তা দিতে পারবো। এর জন্য এই জালসাকে কেমনভাবে ম্যানেজ করা যায়, এই জালসাকে কেমনভাবে পরিচালনা করা যায়, এর জন্য অনেক প্রিপারেশন চলেছে। সুপ্রিয় অত্র এলাকাবাসী, আমি আপনাদেরকে আন্তরিকতার সঙ্গে, মহব্বতের সাথে, ভালোবাসা ও উদারতার সঙ্গে আহ্বান জানাবো। একটি দিন, কয়েকটি মাস অপেক্ষা করার পর এই দিনটি আপনারা পেয়েছেন। এটি একটি ঈদের দিনের মতোই, একটি আনন্দের দিন, কিছু শিখার দিন এবং সমাজের উন্নয়ন করার একটি দিন। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা যে যেখান থেকেই দেখছেন, আওয়াজ শুনছেন, আমি আন্তরিক ভালোবাসা ও আন্তরিক মহব্বত আপনাদেরকে আমি শুকরিয়া জ্ঞাপন করে বলছি, আপনাদেরকে বারবার করে আহ্বান করে বলছি, আমার ভাই, বাবা জীবন, মা, আপনারা সকলেই জালসার এই মঞ্চে উপস্থিত হবেন। মা বোনদের জন্য সুপর্দার ব্যবস্থা করা আছে, আপনারা সেই পর্দায় উল্লঙ্ঘন না করে পর্দায় বসবেন ইনশাআল্লাহ। সময় যেহেতু আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে 30 মিনিট, তার মধ্যে 8 মিনিট আমি খেয়ে নিয়েছি। 8 মিনিট সময় আমার চলে গেছে, আর মাত্র 22 মিনিট আমার হাতে রয়েছে। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখেই এবং কেন্দ্রবিন্দুর মধ্যে রেখেই ইনশাআল্লাহ আজকে এই সংক্ষিপ্ত সময়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে কুরআন। কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন, যেই কুরআনকে আজকে নিয়ে সমাজের মধ্যে এত বিতর্ক, যেই কুরআন এমন একটি কিতাব এই পৃথিবীর বুকে, যেই কিতাবকে নিয়ে পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে তার মধ্যে এটা 1 নম্বর কিতাব, যেই কিতাবকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়ে আছে। আবার এই কুরআন এমন একটি কিতাব, যেই কিতাব অনেকেই এই কিতাবকে মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন। অনেকেই এই কুরআনকে বলেছেন এটা আল্লাহর বাণী নয়, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে নিয়ে এসেছে। এই কুরআনের বহু মানুষ ভুল ধরার জন্য চেষ্টা করেছে। আজকে এই কুরআন সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। যদি এই কুরআনকে আপনি প্রশ্ন করেন,
এই কোরআন আপনার প্রশ্নের প্রত্যেকটি উত্তর দিয়ে দেবে। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কি, তুমি পরিচয় দাও, কোরআন তার উত্তরে বলে বল হুয়া কুরআনুম মাজিদ, আমি কোরআন, আমি একজন সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন, তুমি তো কোরআন এটা জানলাম, তুমি একটা মাজিদ সেটাও জানলাম, তোমাকে কে পাঠালো, কোথা থেকে তুমি আসলে তার উত্তর দাও। তখন কোরআন আপনার উত্তর দিয়ে বলবে বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আমি আল্লাহর কাছ থেকে ওই লাওহে মাহফুজে ছিলাম এবং আমাকে লাওহে মাহফুজে অবতীর্ণ করা হয়েছিল। এরপরে যখন যে জিনিসটা কাজে লেগেছে, যে জিনিসটার যে আয়াতের প্রয়োজন, যে আয়াতের দরকার, সেই অনুযায়ী পৃথিবীতে আমি এসেছি। কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, হে কোরআন তুমি এই পৃথিবীর বুকে এসেছ, তুমি কোন জায়গায় এসেছ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমেরিকা, নেপাল না ভুটান, তুমি কোন জায়গাতে তুমি এসেছ? কোরআন তার উত্তর দিয়ে বলেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কোরআন এসেছি দুইটি শহরকে কেন্দ্র করে। কোরআন উত্তর দিয়ে বলছে আমি কোরআন এই পৃথিবীর বুকে আমি এসেছি মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারাকে কেন্দ্র করে। কোরআনকে যদি আবার আপনি প্রশ্ন করে বলেন, কোরআন তুমি বলো তুমি কখন কোন মাসে এসেছ, তখন কোরআন তার উত্তর দিয়ে কোরআনের মধ্যেই বলে দিচ্ছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। ওরে আমার বান্দারে, আমি কোরআন রমজান মাসে এসেছি। যেই মাসটাকে আমরা কাটালাম, যে রহমতের মাস আমাদের কাছ থেকে বিদায় নিল, এই কোরআন উত্তর দিয়ে বলছে যে আমি রমজান মাসে অবতীর্ণ হয়েছি। এবার আপনি কোরআনকে যদি আবার প্রশ্ন করেন, তার ব্যাপারে সম্পূর্ণ পরিপূর্ণ জানতে চান, কোরআনকে যদি আপনি বলেন যে কোরআন আমি জানলাম তুমি মাজিদ, আমি জানলাম তুমি আসমান থেকে তুমি এসেছো, আল্লাহর তরফ থেকে তুমি এসেছো, এটাও জানলাম তুমি মক্কা এবং মদিনাকে কেন্দ্র করে এসেছো, এটাও আমি জানলাম তুমি রমজান মাসে এসেছো। এবার তুমি বলো রমজান মাস তো 30টি রাত্রি আছে, 30টা দিন আছে, তুমি বলো তুমি কোন দিনে বা কোন রাত্রিতে তুমি অবতীর্ণ হয়েছ? কোরআন তার উত্তর দিয়ে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন উত্তর দিয়ে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। জি, কোরআন প্রত্যেকটি উত্তর নিজেই বলে দিচ্ছে আমি রমজান মাসের সেই রাত্রিতে এসেছি। কোন রাত্রিতে? এবার যদি আপনি সেই রাত্রিগুলো শেষ দশকের রাত্রির কথা বলা হলো, এবার যদি আপনি পরিষ্কার জানতে চান, কোরআন আবার আপনাকে উত্তর দিচ্ছেন ইন্না আনজালনাহু লাইলাম মুবারাকা, আমি কোরআন মহারজনী এবং সম্মানীয় রাত্রিতে এসেছি রে বান্দা। আমার এই
কোরআন আসার কারণে এই রমজানের মাসের সম্মান বাড়লো। আমি এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হওয়ার কারণে রমজানের তো সম্মান বাড়লো। এরপরে আমি যে রাত্রিতে এসেছি সেই রাত্রিরও সম্মান বেড়ে গেল। এবার কোরআনকে যদি আপনি প্রশ্ন করে বলেন, এই কোরআন তুমি বলো তুমি কার জন্য এসেছো? এসেছো তো কার জন্য এসেছো? কোরআন বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন উত্তর দিয়ে বলছেন আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি। আমি এই কোরআন এসেছি রে বান্দা মানুষকে হেদায়াত দেওয়ার জন্য। তাই কোরআন হিদায়াত দেওয়ার জন্য এসেছে। তবে আপনারা প্রশ্ন করবেন, কোরআন যদি হেদায়াতের জন্যই এসে থাকে, তবে কিছুদিন পূর্বে আমাদের এই ভারতবর্ষের মাটিতে একজন ব্যক্তি যিনি কোরআন থেকে ভুল ধরে বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে যেখানেই কাফেরদেরকে পাইবে সেখানে তাদেরকে হত্যা করিবে। আমাদের পশ্চিম বাংলার কথা বলছি। এই যে ভুল ধরেছে যে মুশরিকদেরকে কাফেরদেরকে কাটার কথা মারার কথা বলা হয়েছে। যদি সেই ব্যক্তি সেই অসীম সরকার সে যদি কোরআনটা না পড়ে তবে জানলো কি করে? তার মানে অবশ্যই সে কোরআন পড়েছে, অবশ্যই সেই সূরা তাওবার মধ্যে যে আয়াতটি রয়েছে এই আয়াতের অর্থটাও পড়েছে। তবে সে কেন হেদায়াত পেল না? অনেক এমন ব্যক্তি আছেন যারা কোরআন পড়তে জানেন, অনেক আলেম আছেন যারা কোরআন সুমধুর সুরে সুন্দর করে তেলাওয়াত করতে জানেন। এর পরেও সেই আলেমগুলো চুরিচামারিতে লিপ্ত হয় কেন? অনেক মানুষ আছে সমাজের মধ্যে যারা ভালো ব্যক্তি, দেখতে মনে হয় খুবই ভালো, কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআন পড়ে, কোরআনের অর্থও পড়ে, এর পরেও সে হারাম কাজের সঙ্গে জড়িত কেন? যদি কোরআন হেদায়াতের জন্য হয় তবে এই কোরআন পড়নেওয়ালা সে চুরি কেন করে? সে অন্যায়ভাবে অন্যের হক কেন মেরে নেয়? জি, আল্লাহ এই কোরআনের মধ্যে এর কথা খণ্ডন করে বলছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কোরআন সবারই ঈমান বাড়াবে না, কোরআন পড়লে সবার ঈমান বৃদ্ধি পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের মধ্যেই বলে দিচ্ছেন যেই ব্যক্তি কোরআন পড়লো আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান বাড়াবেন এই কথা নয়, শুধুমাত্র কার ঈমান বাড়াবেন, কে হিদায়াত পাবে আল্লাহ তার ব্যাপারে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে ব্যক্তির ঈমান আল্লাহ বাড়াবেন, যাকে আল্লাহ হিদায়াত দেবেন, তার ভিতরে ঈমান জরুরি। ঈমান না থাকলে তার, যদি সে মুমিন না হয়ে থাকে, তার ঈমান বাড়বে না, হুদাল লিন্নাসের পাল্লায় এসে পড়বে না। তবে তাকে কি লাগবে? তাকে ঈমান আনা লাগবে। সুপ্রিয় উপস্থিতি, লক্ষ্য করেন একটি ছোট্ট একটি উদাহরণ দিই, বুঝতে পারবেন ঈমান জিনিসটা কি ভাইটাল একটা জিনিস। আমাদের রাস্তায় এই জালসা হচ্ছে, রাস্তার সামনে অনেক দেখতে পাওয়া যায় যে চেন্নাই টোটো গাড়ি যাচ্ছে।
অথবা বাড়িতে যাদের ইনভার্টার আছে, মসজিদে ইনভার্টার আছে, তারা জানেন ভালো করে যে ইনভার্টারটা কারেন্ট না থাকলে পরে, বিদ্যুৎ না থাকলে পরে এই ব্যাটারির সাহায্যে এই লাইট, ফ্যান, এই মাইক এগুলো কিন্তু চালাবার কাওয়াজি তো এই ব্যাটারির একটা ক্ষমতা আছে, যেই ব্যাটারি এই ফ্যানটাকে হোক, এই লাইট হোক, এই মাইক, যাবতীয় এই জিনিসগুলোকে চালাতে পারে, এটা তার ভিতরে ক্ষমতা আছে। আপনাদের এই চৌধুরী মোড়ে একটা ধরেন দোকান আছে, যেই দোকানে শুধুমাত্র ব্যাটারি চার্জ দেওয়া হয় আর তার বিনিময়ে টাকা নেওয়া হয় একটা ব্যাটারিতে 50 টাকা। এবার ওই ব্যাটারির বালা যে চার্জ করে, সেই ব্যক্তি একদিন ব্যাটারি চার্জ দিচ্ছে আর তার সামনে দিয়ে একজন মধ্যখ্যাপা, যার ভিতরে সম্পূর্ণ জ্ঞান নাই, এই রকম একজন ব্যক্তি চলে যায় বিশ্বাস মোড়ের দিকে, লিচুতলার দিকে। তালতলা থেকে যখন হাঁটতে আরম্ভ করেছে, তখন এবার দেখে চৌধুরী মোড়ে আপনার একটা ব্যাটারিওয়ালা সে ব্যাটারি চার্জ করে। সে এবার কি করছে, কারেন্টের ওয়্যার বের করেছে, তার বের করেছে। এই কারেন্টের তার বের করে সেখানে ক্যাচার লাগিয়ে দিয়ে এই ব্যাটারিকে চার্জ করছে। এবার যখন ব্যাটারি চার্জ করছে, তখন কিন্তু এবার খ্যাপা বলে, হাজি আব্দুল ভাই তুমি কি করো? যে এটা জি, এটা আমি করছি, ব্যাটারিতে চার্জ করছি রে। ব্যাটারি চার্জ হয়, এই কারেন্ট ভিড়ালে পরে ব্যাটারি চার্জ হয়, আর এই ব্যাটারিতে লাইট, ফ্যান, টোটো, অটো এগুলো চলে। তখন এবার খ্যাপার মাথায় বুদ্ধি সম্পূর্ণ নাই, সে এবার দেখছে একটা প্লাস্টিকের বালতির মতো একটা জিনিস, এখানে নাকি কারেন্ট ভরা হয়, যেই কারেন্ট দিয়ে আমি ফ্যান চালাতে পারবো, লাইট চালাতে পারবো, মাইকও চলবে আমার। তবে আমি এবার যাই। খ্যাপা এবার বাড়ি গেছে, বাড়িতে যে গোসল করার বালতি, প্লাস্টিকের বালতি, তারপরে আপনার যত রকমের প্লাস্টিকের জিনিস, গামলা, বালতি সব নিয়ে হাজির। এই আব্দুল, এবার তো আমার এই বালতিতে তুই কারেন্ট ভরে দে, আমি এবার আর কারেন্টের বিল দেব না। এবার আমি করব কি, এই কারেন্ট আমি নিজের ব্যাটারি দ্বারা আমি চালাবো। এবার যদি ওই ব্যাটারিওয়ালা যে চার্জ করছে সেইটি বারণ করছে, তখন বলছে আমার বেলাতে কারেন্ট হবে না, তোর বেলাতে কারেন্ট হবে, কি ব্যাপার এটা? তখন কিন্তু দেখছে ব্যাপার তো খারাপ আছে। এবার আপনারা বুঝেন যে ওই যে ব্যক্তি যে মধ্যখ্যাপা, সে নিয়ে এসে যে খাঁকা বালতি, যেখানে কিছু সামগ্রী নাই, সেখানে অ্যালুমিনিয়াম নাই, সেখানে তামা নাই, সেখানে রাবার নাই, সেখানে আপনার পানি নাই, এই একটা ফাঁকা বালতি নিয়ে এসেছে। এই বালতিতে কি কোনো রকম ভাবে কারেন্ট ঢুকবে? ঢুকবে না। অনুরূপ ভাবে একজন মানুষের ভিতরে হিদায়াত পাওয়ার জন্য তাকে ঈমান আনতে হবে। যদি তার ভিতরে ঈমান না থাকে, তবে তার পরিবর্তন আসবে না। কোরআন তার জন্য হিদায়াত নয়। ভাইরে আমার, বন্ধুরে আমার, এই কোরআন যেমন হিদায়াতের জন্য এসেছে, তাকে হিদায়াত দেওয়ার জন্য তার ভিতরে ঈমান থাকা জরুরি। ঠিক তেমনি ভাবে যেমন একটা ব্যাটারির ভিতরে চার্জ ঢোকার জন্য, একটা ব্যাটারি ভালো থাকার জন্য সেই ব্যাটারির ভিতরে অ্যালুমিনিয়াম দরকার, তামা দরকার, রবার দরকার, তার ভিতরে পানি দরকার, এবং সেই ব্যাটারিটা ভালো হওয়া দরকার। যদি ভালো হয় তবে এই ব্যাটারিটা আপনার টোটো গাড়ি চালাবে, তবে এই ব্যাটারিটা লাইট জ্বালাবে, তবে এই ব্যাটারির দ্বারাতে এই
মাইকটা জ্বলবে, এই মাইকটার আওয়াজ শুনতে পাওয়া যাবে। যদি ওই ব্যাটারি খারাপ হয়, তার ভিতরে যেমন কারেন্ট ঢুকবে না, অনুরূপভাবে একজন মানুষের হৃদয় যদি খারাপ হয়, তার ভিতরে কলুষিত হয়ে থাকে, তবে তার পরিবর্তন আসবে না। যদি কুরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কুরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? চার মাযহাবের কথা শুনেছি, এক মাযহাবের কথা মেনেছি। কবর গাহে যদি বলে আমায় বলো কি, যদি কুরআন হাদিস না মানো জীবনে, যদি কুরআন হাদিস না মানো জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? জি, তো এই কুরআন হিদায়াতের জন্য এসেছে ঠিকই, কিন্তু সবাইকে হিদায়াত দিবে না। এই কুরআনের দ্বারা সবাই হিদায়াত পাবে না, সবাই মুমিন হয়ে যাবে না। এই কুরআনকে যদি পড়তে হয়, এই কুরআনের যদি হিদায়াত নিতে হয়, তার কাছ থেকে সিফা আছে। কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কুরআন তুমি এসেছো আমাদেরকে কি উপকার করবে, কুরআন বলে যে আমি কুরআন সিফা, আমি হচ্ছি অসুখের ওষুধ। এই কুরআন অসুখের ওষুধ। এই কুরআন আপনাকে তখনই এই অসুখ থেকে দূর করবে, আপনার হিদায়াত নিয়ে আসবে, যখন আপনি ঈমানদার হবেন। আপনি যখন ঈমান আনবেন, এই ঈমানটা এমন একটি ভাইটাল জিনিস, যার ব্যাপারে একটা মানুষ শুধুমাত্র কি করে ধরা পড়ে যাবে যে সে ঈমানদার কি ঈমানদার নয়। ছোট্ট একটি হাদিস বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহর নবীর তিনি উদাহরণ দিয়ে বলছেন, দুইজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তাতে কোনো একটা মূর্তির জন্য হোক, কোনো একটা অনুষ্ঠান পূজার জন্য হোক, সেই জায়গাতে মানুষ টাকা চান্দা একঠা করছে, 10, 5, 100, 200 করে টাকা জমা করছে। প্রথমে যে ব্যক্তি গেল, সেই ব্যক্তিকে বলা হলো, যদি তুমি এই মূর্তির জন্য টাকা দাও তবে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, নচেত যদি তুমি না দাও তবে তোমাকে কাতাল করে দেওয়া হবে, মেরে ফেলা হবে। সেই ব্যক্তি দেখলো যে আমার জান বাঁচানোর ব্যাপার আছে, আমার জান বাঁচলে পরে সব ঠিক। তখন সেই ব্যক্তি বলছে আমার কাছে তো টাকা পয়সা নেই। তখন তারা বলে একটা মাছির ডানা, লক্ষ্য করবেন সম্মানিত উপস্থিতি, একটা মাছির ডানা যদি তুমি দিয়ে যাও তবে তোমাকে আমরা জীবিত ছেড়ে দিব, তুমি এখান থেকে চলে যাবে। সেই ব্যক্তি দেখলো একটা মাছি দিলে আমার কি যায় আসে, মাছির ডানায় আবার কি যায় আসে। সেই ব্যক্তি একটা মাছি ধরলো, মাছি ধরার পর সে সেই দেবদেবীর নামে উৎসর্গ করলো। তারপরে আরো একজন চলে আসে, তাকেও বলা হয় তুমি যদি আমাদের দেবদেবীর নামে উৎসর্গ করো তবে তোমাকে ছেড়ে দেওয়া হবে, নচেত তোমাকে এখানে আমরা কাতাল করব, তোমার জীবন শেষ করে ফেলব। তখন সেই ব্যক্তি বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আমি এই ঈমান ছাড়ব না। যদি আমার প্রাণ দিতে হয়, আমার জীবন দিতে হয়, আমি হাসি মুখে আমার জীবনকে দিয়ে দিব। তখন সেই ব্যক্তিকে হত্যা করা হলো, সেই ব্যক্তি শহীদ হয়ে গেলেন। সুপ্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন এই হাদিসের মধ্যে সামান্য একটি মাছির ডানা, যে এই মাছির ডানার বিনিময়ে তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি
ব্যক্তি একটা মাছির ডানা হলেও আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর জন্য উৎসর্গ করলো, সে জাহান্নামে যাবে। আর যেই ব্যক্তি সে ঈমানের জন্য, নিজের ঈমানকে ধরে রাখার জন্য সে নিজের জানকে উৎসর্গ করে দিল, সে জান্নাতে যাবে। সুপ্রিয় উপস্থিতি, ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকার সাথে সাথে আমাদের দরকার। যদি আমাদের সেটা না থাকে, আমাদের পরকালে যে কি হবে, তবে কিন্তু তার আমাদের কোনো রেহাই পাওয়া যাবে না। সময় যেহেতু শেষ, আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, পরওয়ারদিগার আমাদেরকে সকলকে আপনি ঈমানের প্রতি অটুট রেখে আপনার ঈমানী হালাতে জীবনযাপন করার তৌফিক দান করুন। হে পরওয়ারদিগার, আমাদেরকে ঈমানের সঙ্গে দুনিয়াতে চলে দুনিয়ার মানুষকে ঈমানের দিকে আনার তৌফিক ইনায়াত করুন। হে পরওয়ারদিগার, আমাদেরকে সেই জ্ঞান, আমাদেরকে সেই হিকমত দিন, যাতে করে আমরা আমাদের সমাজকে ঐক্যবদ্ধ করে আমাদের সমাজকে হেদায়েতের পথে আনার জন্য এবং সকলে মিলে আমরা সুন্দর সমাজ, সুন্দর একটি ইসলামিক দেশ, ইসলাম মেনে চলার মতো আমরা পরিবেশ তৈরি করতে পারি। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইকটা পাল্টে দেন, খুবই ডিস্টার্ব করছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ শায়েখ মোহাম্মদ আলম সাহেবকে, তিনি দীর্ঘক্ষণ ধরে কোরআন সম্পর্কিত যে জ্ঞানগর্ভ আলোচনা করলেন আমরা শুনলাম এবং পরিশেষে তাওহীদকে